আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ব্লগটা আমি বৃহস্পতিবার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ওই তো সকালে আজকে আমি পরোটা ডো করে নিয়েছিলাম। এখানে আমি পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করছি। তো এই সকালে নাস্তায় ভাজি, পরোটা আর চা থাকছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাজিটাকে এক এক করে সবগুলো মশলা দিয়ে এখন ভাজিটাকে রেডি করে ফেলছি সকালের নাস্তার জন্য। এর মধ্যে আমি চা পরোটা নিয়ে আমি তো সবসময় বলি আমি চা পরোটা খাই, আমি ভাজি বা অন্য কিছু আমার এতটা লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ পরে আমি রান্নাবান্না কাজ নিয়ে চলে আসলাম। এর মধ্যে আজকে আমি ডাল আর ভাজি আর চিকেন রান্না করব। আমার বাচ্চার জন্য তো আমার চিকেন লাগে, থাকলে হয়তো বা রান্না করি না সব সময়। ওইতে এক এক করে সবগুলো মশলা আমি এখানে অ্যাড করব। চিকেন তো সবাই রান্না করতে পারেন। যদি আপনারা আমার রেসিপিটা চান তাহলে সাফিয়া এই মাংসের রেসিপি আমার সাফিয়া ফুড ব্লগসে আছে, আপনারা চাইলেও সেখান থেকে ঘুরে আসতে পারেন ইউটিউব চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে আমি চিকেনটা সুন্দর করে রান্না করে নেব। একটু ঝোল দেব না, যেহেতু ওই দিন দেশি মুরগি রান্না করছি, একটু ঝোল আছে, ঝোল টোল আছে। ডাল রান্না করছি পাতলা, তারপরে আমার ভাজি আছে, সকালে ভাজি খানিকটা আছে। তো এই তো একবেলা যেহেতু খাবো, তো এই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। প্রচণ্ড গরম পড়ছে, এতগুলো খাওয়া যাবে না। সামান্য কিছু রান্না বান্না করছি আজকে। প্রচণ্ড গরমে খাওয়া যাচ্ছে না, একটু হালকা পাতলা খেলে শরীরের জন্য ভালো। যেহেতু আমার বাচ্চা আছে, ও আবার চিকেন ছাড়া খেতে পারে না, ওই জন্য আজকে চিকেন রান্না করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে রান্না করছি। আমি এটা আর এত কিছু বললাম না, কী দেয় আপনারা যা দেন আমিও তাই দিয়ে রান্না করছি, সিম্পলভাবে রান্না। ওই তো দেখতে পাচ্ছেন আদা রসুনের বাটাও দিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে এখন কষিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমার ডাল ভাত রান্না করা শেষ, ভাজিও তো সকালে করেছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। এই তো রান্না করতে করতে আমি সব কিছুতে তো টমেটো দিয়ে আপনাদেরকে তো বলেছি, আমি সব তরকারিতে সব কিছুতে আমি টমেটো দেওয়ার চেষ্টা করি। টমেটো চান কেন আমার দিতে ভালো লাগে। তো এখানে আমার এখন সবগুলো মশলা দিয়ে কষিয়ে ভালো মতন চিকেনগুলো দিয়ে দিব। ছোটো একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করছি, আশা করি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। হয়তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা যখন এভাবে তেল উপর থেকে উঠে যাবে, তারপর আমি চিকেনটা দিয়ে দিব। এখান থেকে আমার খালাও আমার কাজ সবগুলো শেষ করে উনিও চলে গেছে। লাস্টে শুধু চুলাটা ক্লিন করা বাকি ছিল, সেটাও আমি ক্লিন করে নিব। চুলা ক্লিন করার পরে আমি নামাজ পড়ে তারপরে খেতে বসে যাব। তো আজকের এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো প্রচণ্ড গরম পড়েছে, আপনারা কে সেই জন্য হালকা পাতলা রান্না করেছি। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।